আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি শুরুতে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখায় নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেন ভিডিও ক্লিপটি। এই দেশে আমি অনেক কষ্ট পাইছি। তো এখন আমি যেহেতু পাসপোর্ট করে ফেলছি, দেন কোন দেশে যাবো না যাবো পরে আপনাদের জানাই দিব। বাট খুব খারাপ লাগবে যে আমার। যাই হোক দর্শক, আমরা ভিডিওতে দেখতে পারলাম নৌশিন আক্তার নৌশির হাতে একটি পাসপোর্ট দেখতে পারলাম, আর উনি কিছু কথা বলেছে আপনাদের সম্মুখে। তো আতিফ আহমেদ নিলয় চলে যাওয়ার পরে নৌশিন আক্তার নৌশি কিন্তু খুব ডিপ্রেশনে গিয়েছিল, এরকম কি পাগলের মতো হয়ে গেছিল। অনেকে তো তাকে পাগল আখ্যা দিয়েছিল। যাই হোক, এই নৌশিন আক্তার নৌশি ডিপ্রেশনে যাওয়ার পিছনে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের মায়ের হাত অনেকটাই আছে। তো যখন আতিফ আহমেদ নিলয় ভুলবশত চলে গেছে, আতিফ আহমেদ নিলয়ের মা কিন্তু তাকে নৌশিনকে অনেক দোষারোপ করেছে। ইভেন কি আতিফ আহমেদ নিলয়ের মামাও তাকে দোষারোপ করেছে। আর আতিফ আহমেদ নিলয় চলে যাওয়ার পরে নৌশিন আক্তার এরকম একটা সিচুয়েশনে গিয়েছিল যে আমরা ভেবেছিলাম যে তিনিও আতিফ আহমেদ নিলয়ের মতো একটা ভুল সিদ্ধান্ত নেবে, এরকম একটা পর্যায়ে গিয়েছিল কিন্তু। যাই হোক, আজকের ডেটে কিন্তু নৌশিন আক্তার নৌশি স্বাভাবিক জীবনে চলে এসেছে। তো সে এখন দেশ ছাড়ার একটা পরিকল্পনা করতেছে, অন্য দেশে যাবে আর কি। পাসপোর্টের কাম হয়ে গেছে, এখন ভিসা লাগিয়ে তার ইচ্ছা, যে দেশে যাওয়ার ইচ্ছা সেই দেশে যাবে আর কি। আমরা তার ভিডিওগুলো আগে দেখতাম। তো আমরা জাস্ট 2 দিন আগে তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজে সে ভিডিওটা আপলোড করেছে যে সে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইতেছে আর কি। তো আমরা নৌশিন আক্তার নৌশিকে নিয়ে কিন্তু অনেকেই সমালোচনা করছি। তো যখন নৌশিন আক্তার নৌশি ডিপ্রেশনে গিয়েছিল, তাকে কিন্তু আমরা মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা তাকে সেটা না করে কিন্তু আমরা অনেকে তাকে সমালোচনা করছি। সমালোচনা করে তাকে এরকম একটা পর্যায়ে নিয়ে গেছিলাম, তাকে আমরা পাগল হতে বাধ্য করছিলাম। যাই হোক, তার যেটা ইচ্ছা শক্তি সেটা অনেক ভালো, যার জন্য কিন্তু আজকের ডেটেও নৌশিন আক্তার নৌশি কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে। আর নৌশিন আক্তার নৌশিকে না দেখলে আমরা বুঝতে পারতাম না যে বর্তমান যুগেও যে সত্যিকারের ভালোবাসা আছে। আতিফ আহমেদ নিলয় চলে যাওয়ার পরে তো তার কাণ্ডটা তো আপনারা দেখতে পাচ্ছিলেন। তো যাই হোক, নৌশিন আমরা সবাই দোয়া করি তার জন্য, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই এই আসাদুল ব্লগস নামের চ্যানেলটির সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।